আক্রমণের শিকার বিজেপির বুথ সভাপতি। বাড়ি ঘরে হামলা ভাঙচুর, নিজ দলীয় কর্মীদের দ্বারা আক্রান্ত 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের 29 নং বুথের বিজেপির বুথ সভাপতি। একাধিকবার বাড়িতে আক্রমণ করা হয়, তাই সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন আক্রান্ত বুথ সভাপতি কমল দেবনাথ। এদিন তিনি ঘটনাটি বিস্তারিত জানাতে গিয়ে বলেন, গতকাল রাতে ওনার বাড়িতে হঠাৎ এলোপাতাড়ি ইট পাটকেল ছুটতে থাকে একাংশ দুষ্কৃতিকারী। পরবর্তীতে তিনি বের হলে তারা সেখান থেকে কেটে পড়ে, কিন্তু এর কিছুক্ষণ পর আবার বাড়িতে হামলা চালায়। তিনি জানান, এর আগেও গত দুর্গাপূজার পঞ্চমীর সময় ওনার বাড়ির সামনে রাখা ওনার এক আত্মীয় গাড়ি ভাঙচুর করা হয়। এর ঠিক কয়েকদিন পর কালী পুজোর সময় ওনার বাড়ির গেটে বড় পাথর নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়। পাশাপাশি গত 18 জুলাই ওনাকে প্রাণনাশের হুমকি দেয় কতিপয় দুষ্কৃতিকারীরা। এছাড়া ওনার বক্তব্য, এলাকাতে তিনি ভালো কাজ করার ফলে সদলীয় কিছু যুবকরা ওনাকে সহ্য করতে পারছেন না, যার ফলশ্রুতিতে একের পর এক আক্রমণের শিকার হচ্ছে অমিত বাবু। তিনি এই বিষয়টি সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, যদি শাসক দলের বুথ সভাপতি এরকম ভাবে আক্রান্ত হয় তাহলে রাজ্যের জনগণ কতটুকু সুরক্ষিত, নিজেই প্রশ্ন তোলেন তিনি। গোটা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটা গতকালকে রাত্রে আনুমানিক 11:35-এর দিকে আমরা ঘুমিয়েছিলাম। 11:35-এর দিকে হঠাৎ টিনের মেয়েদের শব্দ, তো শব্দ হতে ঘুম ভাঙছে, উঠলাম, দরজা খুললে দেখি সব আমার এই বারিন্দার মেয়েদের কয়েকটা এই পাথরের প্লাস্টারের টুকরা এবং ইটের টুকরা ফোরানো। তো আমি আটকা দেখতেছি রাস্তার বাইরে একটা বাইক নিয়ে দাঁড়ানো, দুইটা ছেলে দৌড় দেওয়া বাইরে কেডারে করলাম, কেডা ডিল দিছ, হওয়ার সঙ্গে সঙ্গে তারা বাইক নিয়ে পালাই গেল। তো গেছে গা, আমি তো কতক্ষণ চিল্লাচিল্লি করলাম, তো গেল। আবার ঠিক ঘুমাই দিছি, এই যে আমাকে একবার আইসে গেছে গা, আবার ঠিক 12:30টার পরে আবার আইসে। তখন আমি আর ঘুম ধরছে না, তো বাইকের একটা শব্দ পাইছি, ভাই আমি তাড়াতাড়ি গেটের সামনে আইছি। আর এই গেটের সামনে ব্যাগে করে তারা ইট নিয়েছে, মানে আমি যদি সজাগ না থাকতাম আরও বেশি দিল হইলে। যেই কইলাম তখন তারা দৌড় দিয়া পালাই গেল গা। আমিও গেট দেওয়ার সঙ্গে সঙ্গে গেছি, ওই গেট খুলতে তারা ওরা আমার হাত কাটছে। হ্যাঁ, তো দৌড়ে গেছি আমি, কি কাটারে দাঁড়া, তোরা মারতে এসে তো আমার মাইরে যা। সেটার জন্য আসলাম 2023-এর 29শে মে আমাকে মণ্ডল থেকে বুথ সভাপতি হিসেবে মনোনীত করেছিল। তা আমি আমার যথাসাধ্য দলের আদর্শ নীতিকে মান্যতা দিয়া এবং আমার অটু শ্রমিক পেশাগত যে জীবিকা সেটাকে বজায় রেখে আমি সংগঠনের কাজ করে দিই। তো বিগত পঞ্চমীর দিন রাত্রে, দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত্রে আমার বাড়ির সামনে আমার এক মামার একটা মারুতি গাড়ি আসলো, যে পূজা দিকমুখীরা আনছিলাম, আইনে আমি গাড়িটা দ্রুত করে রেখে দিয়েছিলাম। পঞ্চমীর দিন রাত্রে গাড়িটার গ্লাস টাস সব ভাঙা লাইছে। বিগত 18 জুলাই আমাকে প্রাণ নাশেরও হুমকি দিছে এবং বিজয়া দশমীর দিন যে আমাদের জাম্বুর স্কুলের সামনে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিল কয়েকজন।